আমি নিজেও জানি না যে এত অভিযোগ কেন আমার নামে, তবে অভিযোগ আসা ভালো, ক্লিয়ার করার জায়গা থাকে, দর্শক আরো জানতে পারে আমার সম্পর্কে। দেখেন, যদি কেউ একটু চিন্তা করে যে একটা মানুষ একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেখানে আমি ছাড়া এখন বর্তমানে আরো 10 জন আর্টিস্ট কাজ করছেন। সো যদি আমি ছাড়া আরো 10 জন আর্টিস্ট বর্তমানে কাজ করতে পারে, তাহলে যারা আসলে টিমে নেই আমার তাদেরকে তাড়ানোর প্রশ্ন আসে কোথা থেকে, তাই না? এবং ধরেন এর মধ্যে কেউ ছিল আমার কো আর্টিস্ট, কেউ আমি কেন আমার নিজের পায়ে নিকুড়ালটা মারবো? আমি তো চাইবো যে এত কষ্ট করে একটা জুটি যেহেতু আমার সাথে কেউ দাঁড়াচ্ছে, তার সাথে আমি কন্টিনিউ করি, দর্শক আমাকে নিয়ে নিয়েছে। তো আমি আসার পর যারা 1-2 জন গেছেন, আমার কো আর্টিস্ট যারা ছিলেন, সব থেকে বিরোধিতা আমিই করেছি যে ওদেরকে বোঝাম, বাইরে কাজ করুক ঠিক আছে, কিন্তু প্র্যাঙ্কিংটা বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করুক, এভাবে আমিই বলেছি। এখন যারা অভিযোগ এনেছে তারা আসলে কারা, তাদেরকে আমি অল্প কিছুদিন, একজনকে অল্প কিছুদিন পেয়েছি, আরেকজনকে তো আমি টুকটাক আমার 1-2টা কাজে হয়তো আমার বোন ভাবি এরকম ক্যারেক্টারে পেয়েছি, নায়িকা হিসাবে তো তাকে পাই নাই। তো এইসব অভিযোগ তো সম্পূর্ণ ভিত্তিহীন, এবং আমি যদি এতটাই নাটের গুরু হয়ে থাকি তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়ানো সম্ভব না। এখন আপনার দেখতে হবে এদের উদ্দেশ্য কী। এদের উদ্দেশ্য, একজন মার্কেটে নেই কিন্তু সে মার্কেটে ফিরতে চায়। সো সহজ মাধ্যম কি এখন? একটা মেয়ের চরিত্র নিয়ে বদনাম করলে কিন্তু খুব সহজে ভাইরাল হওয়া যায়, এবং আমরা নেগেটিভিটি অনেক বেশি নেই। সো সে আমাকে টার্গেট করেছে, কারণ এখন আমার মোটামুটি দর্শক প্রিয়তাটা তৈরি হয়েছে এতদিন কষ্ট করার পরে, এবং রিসেন্টলি মাটির মেয়ে নামে একটা কাজ আমার খুব সাকসেস হয়েছে, এটা সাকসেস পার্টিও করেছি। হয়তো এরা মানে এই জিনিসটা তাদের কাছে খুব হিট করেছে, যে আমি কেন, একটা মেয়ের সম্মান থেকে বড় কিছু হয় না, আমি কেন এরকম একটা সম্পর্ক করব যেখানে আমার কোনো ফিউচার নেই। আমি এখন বোল্ড কথা বলবো, কারণ আমার চরিত্রের উপরে আসছে। আমি এমন কারোর সাথেই সম্পর্ক করব যে আমাকে নিয়ে ফিউচার দেখে, যে আমাকে নিয়ে ওই প্রায়োরিটিটা দিতে পারবে। আমি আমার ফ্রেন্ডদেরকেই ছাড় দিই না যদি আমাকে প্রায়োরিটি না দিই, সেখানে আমি এমন কারোর সাথে সম্পর্ক কেন করব যে আমাকে প্রায়োরিটিটা দিতে পারবে না, তাই না? এখন তার থেকে বড় কথা হচ্ছে, এটা আমার জন্য লজ্জাজনক বিষয় যে এমন একটা পার্সনকে নিয়ে আমাকে নিয়ে কথা বলছে যিনি আমার গার্ডিয়ান, তার থেকে বড় কথা উনি ম্যারিড, আর তার থেকে বড় কথা ওনার 2টা মানে বেবিও আছে, উনি হ্যাপিলি ওনার সংসার লাইফ লিড করছে। সো এইখানে আমি কোথা থেকে? আমি অবশ্যই তার কাছে একটা প্রায়োরিটি পাই। কেন? কারণ সে আমার ক্যাম্পাসের সিনিয়র, তিনি আমার ক্যাম্পাসের সিনিয়র। এখন আপনি দেখবেন যে পাবলিক হোক বা প্রাইভেট হোক, যদি আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, সিনিয়র জুনিয়র একটা কিন্তু টান থাকে, যে ও আমার ক্যাম্পাসের জুনিয়র, আচ্ছা উনি আমার ক্যাম্পাসের সিনিয়র। আমরা অনেক মানে একটা ট্যুরে গেলেও কারোর সাথে পরিচিত হলে আমরা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপন হয়ে যায়, আপন ফিল হয়। ওই জায়গা থেকে কিন্তু ওনার জায়গাতে আমার একটা গ্রহণযোগ্যতা জুনিয়র হিসাবে ছিল, কিন্তু যে অভিযোগটা উঠেছে এটা টোটালি ভিত্তিহীন। এবং আমার সম্পর্ক যেটা ছিল, এটা নিয়ে আমি আপনার সাথেই মনে ইন্টারভিউ দিয়েছিলাম অনেক আগে, যে আমার সম্পর্কটা নেই যার সাথে, সে মিডিয়া রিলেটেড কেউ ছিল না। এবং আমি আমার জীবনের প্রথম যে ভালোবাসা, আমি কোনো সম্পর্কে জড়িয়েছি, তার থেকে সামান্য কিছু অসম্মানজনক আচরণ পেয়ে আমি সেই সম্পর্কটা থেকে চুপচাপ নিজেকে সরিয়ে এনেছি, তার উপর কোনো অভিযোগ না রেখে। কিন্তু তার পরবর্তীতে আমি যদি লাইফে মুভ অন করি, আমি নিশ্চিত এমন কারোর সাথেই করব যার সাথে আমার সেকেন্ড টাইম আর ধাক্কাটা না খেতে হয়। এখন যদি বলে যে ওনার সাথে আমাকে এখানে ওখানে দেখা যাচ্ছে, খুব স্বাভাবিক। আমি একজন ডিরেক্টরের সাথে যখন বাইরে কথা বলতে চাই, বা একজন ডিরেক্টর আমাকে যখন বলে না সাথী আপনার সাথে কথা বলতে চাই, বা সাথী তোমার সাথে একটা কাজের বিষয়ে কথা বলতে চাই, একটা রেস্টুরেন্টেই ডাকেন, বা হচ্ছে ওনার অফিসে ডাকেন, বা কোথাও বসেন বাইরে আমার সাথে আলোচনা করার জন্য, তো আমি কাজ নিয়ে এতটাই ডেডিকেটেড, আমি অল দ্য টাইম পোক করতে থাকি যে ভাইয়া আমাকে এটা দিতে হবে, ভাইয়া আমার স্টোরি এমন হতে হবে। আমি স্টোরি নিয়ে নিজে এসে বসি, অফিসে স্টোরি নিয়ে নিজে এসে বসি। অনেক সময় স্ক্রিপ্ট রাইটাররাও থাকেন, আবার অনেক সময় অফিসের বাইরেও ওনার সাথে আমার স্টোরি নিয়ে বসা হয়েছে, কারণ আমাকে কাজটা সুন্দরভাবে করতে হবে এবং সেই জায়গায় ওনার সহযোগিতাটা আমার প্রয়োজন। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনার সাথে প্রেম করছি, তার মানে এটা নয় যে আমি ওনার সাথে ডেটিং করছি। আমার ডেটিং করতে হলে ডেফিনেটলি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে করব, আমি এমন কারোর সাথে করব যার সাথে আমার ফিউচার আছে। যখন একটা মানুষকে নিয়ে কথা বলবে তখন তো অনেক রকম ভিত্তিহীন কথা চলে আসে। এখন যদি উনি কখনো আমার সেটে যান বা উনি ওই সেটের ডিরেক্টর হন, অবভিয়াসলি উনি দেখবেন ওনার আর্টিস্টরা খেয়েছেন কিনা,
বা যে মানে উনি ডিরেক্টর না, অন্য কেউ ডিরেক্টর, উনি হয়তো ওই কাজটায় গেছেন আমার সেটে পরিদর্শন করতে, সেই ক্ষেত্রে উনি তো জিজ্ঞাসা করতেই পারেন। মানে আমি আপনার প্রশ্ন ধরেই বলছি, উনি এমন করেন বলছি না যে তুমি খেয়েছো,